দারুণ একটা বিষয়ে আজ আমরা কথা বলতে যাচ্ছি। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসের এমন একটা যুগান্তকারী ধারণা যা হয়তো স্বাস্থ্য নিয়ে আমাদের প্রচলিত ভাবনাগুলোকেই একেবারে উল্টে দেবে। আজ আমাদের আলোচনার বিষয় জন প্যাটারসনের গবেষণা আর মেটাবলিক হোমিওপ্যাথি। নামটা শুনতেই বেশ ভারী মনে হচ্ছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এটি আমাদের শরীরের ভেতরের অত্যন্ত সূক্ষ্ম আর শক্তিশালী একটা জগৎকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। আচ্ছা, খুব সাধারণ একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। রোগ কি ব্যাকটেরিয়াকে আকর্ষণ করে, নাকি ব্যাকটেরিয়া শরীরে ঢুকে রোগ সৃষ্টি করে? একটু ভেবে দেখুন তো। মানবদেহ আর অসুস্থতা নিয়ে আমাদের যে একদম বেসিক ধারণা, এই একটা প্রশ্ন কিন্তু তার ভিতটাই নাড়িয়ে দেয়। আমরা তো ছোটবেলা থেকেই জীবাণু তত্ত্ব বা জার্ম থিওরির কথা শুনে আসছি, কিন্তু আজ আমরা ঠিক এর উল্টো একটা দিক থেকে পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। দেখব কিভাবে এই একটা প্রশ্নের উত্তর সেকালের চিকিৎসা ব্যবস্থায় একটা বিশাল আলোড়ন তুলেছিল। তো আমাদের আজকের এই আলোচনার মূল বিষয়গুলো সংক্ষেপে একটু জেনে নিই। প্রথমে আমরা কথা বলবো প্রচলিত জীবাণুতত্ত্বের চ্যালেঞ্জ নিয়ে। এরপর জানব বাওয়েল নোসোটস আসলে কি। তারপর ব্যাকটেরিয়ার ধরন ও তাদের প্রুভিংস, এবং একদম শেষে মানুষের মেটাবলিক বা বিপাকীয় ভারসাম্য কিভাবে পুনরুদ্ধার করা যায় সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলুন আমাদের প্রথম অংশে ঢোকা যাক। প্রচলিত জীবাণুতত্ত্বের চ্যালেঞ্জ, অর্থাৎ অসুস্থতার কারণ নিয়ে একেবারে নতুন একটা ভাবনা। আমরা সবাই কিন্তু সেই পুরনো জীবাণু তত্ত্বটার সাথে খুব ভালোভাবেই পরিচিত, তাই না? ওই যে বলা হয় ব্যাকটেরিয়াই হলো রোগের আসল কালপ্রেট। বাইরে থেকে ক্ষতিকর জীবাণু আমাদের শরীরে ঢুকে আমাদের অসুস্থ করে দেয়। কিন্তু জন প্যাটারসনের তত্ত্বটা ছিল এর একদমই বিপরীত। তার মানে প্যাটারসনের মতে ব্যাকটেরিয়া নিজে থেকে গায়ে পড়ে আমাদের আক্রমণ করে না, বরং আমাদের শরীরের ভেতরের পরিবেশ যদি কোনো কারণে বদলে যায় বা দূষিত হয়, তখন শরীরে থাকা নিরীহ ব্যাকটেরিয়াগুলো বাধ্য হয়ে ক্ষতিকর বা প্যাথোজেনিক রূপ ধারণ করে। ব্যাপারটা আসলেই প্রচলিত চিন্তাধারার একদম উল্টো। প্যাটারসনের মূল কথাটা আসলে কি ছিল? কথাটা ছিল ঠিক এরকম: আশ্রয়দাতার অভ্যন্তরীণ পরিবেশের পরিবর্তন ক্ষতিকারক নয় এমনও ব্যাকটেরিয়াকে ক্ষতিকারক করে তোলে। মানে ব্যাকটেরিয়া আমাদের সাথে কেমন আচরণ করবে সেটা পুরোপুরি নির্ভর করছে আমাদের নিজেদের শরীরের ভেতরের পরিবেশের ওপর। একটু সহজ করে বলি, ধরুন শরীরের ভেতরের পরিবেশ কোনো কারণে ভারসাম্য হারিয়ে ফেলল, তখন আমাদের শরীরের ভেতরে থাকা সেই ভালো বা উপকারী ব্যাকটেরিয়াগুলোই স্রেফ নিজেদের বাঁচিয়ে রাখার তাগিদে ভুল পাল্টে ফেলে, আর তখনই তারা আমাদের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। রোগের উৎপত্তি নিয়ে ভাবনার একেবারে খোলস পাল্টে দেওয়া একটা ধারণা। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অংশে, বায়োল নোসোটসের সংজ্ঞা, অর্থাৎ আমাদের অন্ত্রের ফ্লোরা বা ব্যাকটেরিয়া নিয়ে একটা নতুন দৃষ্টিভঙ্গি। তো এই যে বারবার বাওয়েল নোসোটস বলছি, জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে এগুলো হলো মানুষের অন্ত্রের নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া থেকে তৈরি করা বিশেষ এক ধরনের হোমিওপ্যাথিক ওষুধ। প্যাটারসনের এই থেরাপির মূল ভিত্তিটা বুঝতে হলে এই বেসিক জিনিসটা আমাদের একদম ক্লিয়ার থাকা দরকার। তিনি আসলে অন্ত্রের ওই নির্দিষ্ট ব্যাকটেরিয়াগুলোকেই বিশেষ এক প্রক্রিয়ার মাধ্যমে ওষুধের রূপ দিয়েছিলেন। শুনতে বেশ অবাক লাগছে, তাই না? আর এটা ভাবার কোনো কারণ নেই যে প্যাটারসন একদিন সকালে ঘুম থেকে উঠে ২-৪ জন রোগীকে দেখেই এই যুগান্তকারী থিওরিটা দাঁড় করিয়ে ফেলেছেন। একেবারেই না, তিনি বছরের পর বছর ধরে হাজার হাজার ক্লিনিক্যাল কেস নিয়ে একেবারে চুলচেরা বিশ্লেষণ করেছিলেন। তারই বিশাল ডেটাবেস আর অক্লান্ত পরিশ্রমই কিন্তু এই তত্ত্বের ভিতটাকে এত মজবুত করেছে। মানে এটা কোনো হঠাৎ গজিয়ে ওঠা আইডিয়া ছিল না, ছিল দীর্ঘ গবেষণার এক অসামান্য ফসল। তো প্যাটারসন ঠিক কোন জিনিসটা নিয়ে কাজ করেছিলেন? তিনি মূলত আমাদের অন্ত্রের এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া নিয়ে কাজ করেন, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় নন ল্যাকটোজ ফার্মেন্টিং বাওয়েল ফ্লোরা। নামটা একটু খটমটে হলেও ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তিনি আবিষ্কার করলেন যে এই ব্যাকটেরিয়াগুলোর আচরণের সাথে আগে থেকেই প্রচলিত বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধের একটা ডিরেক্ট কানেকশন বা সুনির্দিষ্ট সম্পর্ক রয়েছে। আর এই সংযোগটাই ছিল ব্যাকটেরিয়ার ওই যে ভোল পাল্টানোর বা রূপান্তরের বিষয়টা, সেটা বোঝার একদম মূল চাবিকাঠি। চলুন এবার আমরা আমাদের আলোচনার তৃতীয় ধাপে প্রবেশ করি, ব্যাকটেরিয়ার ধরন এবং প্রুভিংস, অর্থাৎ মাইক্রোস্কোপিক প্রমাণের প্রোফাইলিং। এই পর্যায়ে প্যাটারসন মূলত মর্গান, প্রোটিয়াস আর গার্টনার এই ৩ ধরনের নির্দিষ্ট ব্যাকটেরিয়া নিয়ে কাজ করেন। সবচেয়ে দারুণ ব্যাপারটা কি জানেন? তিনি চিকিৎসার ভাষায় এই প্রত্যেকটা ব্যাকটেরিয়াকে আলাদা আলাদা প্রুভিং বা সুনির্দিষ্ট লক্ষণের একটা প্রোফাইলের সাথে যুক্ত করেছিলেন। সোজা কথায় বলতে গেলে আমাদের অন্ত্রে যখন এই নির্দিষ্ট ব্যাকটেরিয়াগুলোর অস্বাভাবিক বৃদ্ধি ঘটে বা এরা রূপ পাল্টায়, তখন মানুষের শরীরে ঠিক নির্দিষ্ট কিছু লক্ষণই ফুটে ওঠে। এক একটা ব্যাকটেরিয়ার জন্য এক এক রকম লক্ষণ। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, ব্যাকটেরিয়ার এই যে প্রুভিং বা লক্ষণের প্রোফাইলগুলোর কথা আমরা জানলাম, এগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় লেখা কোনো তাত্ত্বিক কথা ছিল না,
বরং এগুলো ছিল প্র্যাকটিক্যাল, মাঠে কাজ করার মতো দুর্দান্ত সব হাতিয়ার, যা দিয়ে সরাসরি রোগ নির্ণয় করা হতো। মানে একজন রোগীর মানসিক বা শারীরিক লক্ষণগুলো দেখেই চিকিৎসকরা অনায়াসেই বুঝে ফেলতেন যে অন্ত্রের ঠিক কোন ব্যাকটেরিয়াটা বিগড়ে গেছে বা তার ভারসাম্য হারিয়েছে। এটা রোগ নির্ণয় একেবারে পথ প্রদর্শকের মতো কাজ করত। এবার আমরা চলে আসলাম আমাদের আলোচনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মানুষের মেটাবলিক ভারসাম্য পুনরুদ্ধার এবং দীর্ঘস্থায়ী অসুস্থতায় এই কাঠামোর প্রয়োগ। তো রোগী সারানোর জন্য প্যাটারসনের উদ্ভাবিত এই পুরো প্রসেসটা আসলে কিভাবে কাজ করত? এর মূলত 3টে ধাপ ছিল। প্রথম ধাপে চিকিৎসকরা রোগীর লক্ষণগুলোকে একেবারে আতসী কাঁচের নিচে ফেলে নিখুঁতভাবে বিশ্লেষণ করতেন। দ্বিতীয় ধাপে সেই লক্ষণগুলোর সাথে অন্ত্রের ওই নন ল্যাকটোজ ফার্মেন্টিক ফ্লোরা বা নির্দিষ্ট ব্যাকটেরিয়ার ধরনটাকে মেলানো হতো। আর একদম শেষ ধাপে গিয়ে শরীরের হারিয়ে যাওয়া সেই মেটাবলিক বা বিপাকীয় ভারসাম্যটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে ঠিক ওই নির্দিষ্ট ব্যাকটেরিয়া থেকে তৈরি করা শক্তিকৃত নোসোড বা ওষুধটা প্রয়োগ করা হতো। খুবই লজিক্যাল একটা প্রসেস, তাই না? যদি পুরো চিকিৎসা পদ্ধতির মূল নির্যাসটা আমরা এক জায়গায় করি, তাহলে দেখব এটা একটা দারুণ ত্রিমাত্রিক পদ্ধতি। প্রথমত, পরিবেশের কারণে ব্যাকটেরিয়ার রূপান্তর। দ্বিতীয়ত, রোগীর শরীরে প্রকাশ পাওয়া সেই নির্দিষ্ট লক্ষণ। আর তৃতীয়ত, সেই লক্ষণের ওপর ভিত্তি করে দেওয়া নির্দিষ্ট শক্তিকৃত হোমিওপ্যাথিক ওষুধ। এই 3টে বিষয় যেন একটা শেকলের মতো একে অপরের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। আর এই পদ্ধতিটার লক্ষ্য কিন্তু শুধু ওপর রোগের উপশম করা নয়, বরং শরীরের একদম ভেতরের পরিবেশটাকে সারিয়ে তুলে হারানো স্বাস্থ্যটাকে পুরোপুরি ফিরিয়ে দেওয়া। আজকের এই আলোচনা শেষ করার আগে সবার ভাবনার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজ আমাদের আধুনিক বিজ্ঞান মানবদেহের মাইক্রোবায়োম বা অণুজীব জগৎ নিয়ে প্রতিনিয়তই নতুন নতুন সব চমকপ্রদ তথ্য দিচ্ছে। কিন্তু ভেবে দেখুন তো, আধুনিক বিজ্ঞান আর যা বলছে সেটা কি সেই দশক আগে প্যাটারসনের বলে যাওয়া অভ্যন্তরীণ পরিবেশের গুরুত্বরই একটা আধুনিক প্রতিচ্ছবি নয়? এত পুরনো একটা তত্ত্ব কিভাবে আজকের অত্যাধুনিক বৈজ্ঞানিক চিন্তার সাথে মিলে যায় ভাবলে সত্যি অবাক হতে হয়। শরীরের ভেতরের পরিবেশটাকে সুস্থ রাখাটা যে ঠিক কতটা জরুরি, সেটাই কিন্তু আজকের এই চমৎকার আলোচনা থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়।